চলে যাই যেন ওর মাথা খাই, চলে যাই যেন ওর মাথা খাই। কি যে করি চলে মরি, কি যে করি চলে মরি, ধরেছে যৌবন। চলে যাই যেন ওর মাথা খাই, চলে যাই যেন ওর মাথা খাই, চলে যাই যেন। আমার মনে শুধু একটাই প্রশ্ন, ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন্ট চলে গেলে জ্বলে না কেন? মা গো, লোকের বাড়ি খেটে খাই বলে লোকের এত কথা শুনতে হবে কেন গো? এটা আমার বাড়ি না গঙ্গাসাগর মেলা? তিন রাত লোকে লোকারণ, আমার বাড়ি, আমি পা ফেলতে পারি না। এইসব দেখে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করলাম। ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে। মা গো, লোক যে এই কথাটা কানা ঘুষো শুনেছে। শুধু আমাদের গ্রামের লোক কি, আমাদের আশেপাশে 10-12টা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধন্না দিয়েছে। শুধু লোকের কথা কি বলবো মা, এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে। এই তো গাজন হাট 7 দিন ভোর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর এই সবে বাড়ি গেল। আর শান্তনু অফিসিয়ালের কথা কি বলবো মা, সে তার বউ বাচ্চা আমার বাড়ি পড়ে আছে, বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না। আচ্ছা দিদিরা, তোমরা কি ভাবছো এত গল্প আমি কি এর জন্য করছি? আমার পেটে বাচ্চা এসছে বলে? আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার। মানে আমাদের কালকে তো গো, মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা, বেটা ছেলের পেটে বাচ্চা। হে অবাস্তব জিনিস না মা, তবে কি ভেবেছে এই বাচ্চা আমি মেনে নেবো? যতদিন পেটে থাকবে মানবো, সেবা শিষ্যটা করবো। যবে থেকে ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর থেকে ওই বাচ্চা আমি কিছুতেই মানবো না। তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও মিনু, আসবে ননু, আসবে ননু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আরে কি সুখের গল্প, মেনে নাও মেনে। তোর সেদিনকার কি অবস্থা করেছিলাম তোর মনে নেই? তোর যদি মানে আর ভয় থাকে তো বল তোরকে মুখ পুড়িয়েছে, নাহলে বল তোকে সর্বনাশ। তুই বলবি না তো, তুই বলবি না তো এবার তোর এই বাচ্চাকে আমি। সেদিন রাতে লাঠি মেরেছো, আম্মা তুলে গালাগালি দিয়েছো। সেদিন রাতে লাঠি মেরেছো, বংশ তুলে গালাগালি দিয়েছো। সেদিন থেকে আছি গো ভয়ে ভয়ে, যদি কিছু হয় পেটে কচিনু। কালকে তো চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। এই কালকে তো এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে, এর জন্য আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। আমাদেরও তো মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে। তবে দাঁড়াও, একটু দেরি করো, দাঁড়াও বাবা, হ্যান্ড হতে পারে না গো, খ্যাঁচ ধরে বড্ড, একটু হ্যান্ড হয়ে দাঁড়াও। দেখেছো জমরা খেকর পেটে কিরম খ্যাঁচ আছে? না ধরো, তাই ধুলো নিয়ে কি করবো? আমি তোমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস তো। এই ধুলো থেকে মান সম্মান গুলো বেঁচে বেঁচে নিয়ে নাও, যাও। তোকে মুখ পুড়িয়ে চাকে নাম্বার। দেখো দিনি কার হাতে আগুন ছিল, ফট করে মুখে চেপে ধরেছে, মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে। দিদিগো, আমার একটা বড় মেয়ে আছে, তার বাইরে পড়তে পাঠিয়েছি। সে যদি এই কালকে তোর এই খবরটা শোনে, সে বাইরে বেরোতে পারবে। তোমার যদি এত অসুবিধা হয় তোমার মেয়ের কাছে চলে যাও, এই দেখ। যে সেকেন্ড লেখাপড়া করো, যাও। একদম বড় বড় কথা বলবি না, 2 টাকাতে রোজগার করার মুরদ নেই। হ্যাঁ, তুই বাইরে ইনকাম করতে যাচ্ছ কেন? এই কি করবো রে? কেন ঘরে বসে বসে টাকা ডবল করতে পারো না? ওমা, এ কি ম্যাজিক শিখলো নাকি গো? ম্যাজিক নয়, সবাই জানে হ্যাঁ। ঘরে বসে বসে টাকা ডবল করা যায়। আচ্ছা বলো শুনি। তোমার ঘরে আয়না আছে? আমার বাড়ি আছে। ওই আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে। দাঁড়াও,
ধরো এটাই আয়না, হ্যাঁ। এর সামনে এই টাকা পয়সা আমি রাখলাম। এদিকে তাকিয়ে দেখছো কি টাকা? টাকা আবার আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা। হ্যাঁ তো তা টাকা ডবল হচ্ছে না? কালকে তো কি কায়দার মার মারতে যে দেখেছো, ও কালকে তো কায়দা না করে কি রান্না করেছো খেতো তো। আচ্ছা তুমি ঘরে কিছু রেখে গেছো রান্না করবো? হ্যাঁ? ঘরে কিছু ছিল না, আচ্ছা। ওই জন্য 20 ফোড়ন দিয়ে ডাল করেছি। এই বিস্ফোরণ দিয়ে ডাল মানে বুঝতে পারো? হ্যাঁ। 5 ফোড়ন 4 বার দিয়েছিস। তাহলে 5 4 20, 20 20 অনেকে 20 বলে, বলে। ওই জন্য আমি বলেছি 20 ফোড়ন দিয়ে ডাল করেছি। এই দেখ তোর হয় না করা ছাড়াবো জানিস, কালকে তোকে আমি বলে গেলাম ছাদে ধান শুকাতে দিয়েছি, বারবার গিয়ে লক্ষ্য রাখবি। কেন লক্ষ্য রাখলি না বল? আই তো ছাদার উঠবো না, যাও। ঢং দেখেছো? হ্যাঁ, সেবার ছাদে উঠেছি ধান মোনার জন্য। কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মন্তিছি। আহারে। আমাদের কি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদে। তোর কি হয়েছে? তার মাতাকে বোঝাচ্ছে, হ্যাঁ। বলে এমা কাঁদিস না কাঁদিস না। হ্যাঁ। ভাই দেখ ছাদে বানর বসে আছে। আই বানর? তা তোমার যা আকৃতি এসেছে ওই বাঁদরদের মতো লাগছে গো। ওই লজ্জায় ছাদে উঠি না গো। এই দেখ শুধু আমার মতো মেয়ে বলে তোর সঙ্গে সংসার করতে জানিস, অন্য মেয়ে হলে না কবে তোর বুকে শোকা ভেঙে আর পালাতো। আমি মৃত্যু পথে বইছি, এই অবস্থা আমাকে রেখে চলে যাবে বলছো? এই তুই যা যা, কে রে? তোর মতো কত এলো আর গেল। যাক ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক। কি ব্যবসা তোর বলতে হবে? ও কালকে তো ও মহাবেদে জমরা খাও কি ব্যবসা বলো? দিদি গায়ের জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি, এমনকি আমার বাম্মার সাথে লজ্জায় কথা বলা বন্ধ করে দিয়েছি। দিদি গো কি কইব? আমার মেয়েছির বেলা কি কম করছি, জামার বেলা কেন এখন কম করব? সে লোকের মুখে শুনে আর ছুটে আসছি, মা গো মা আমার জামাই নাকি পুয়াতি হইছে। মা গো মা ষষ্ঠী তোমার কাছে কামনা করি গো মা, আমার জন্য গটে লাতি হয়, লাতি হইলে 2 হাত ভরে পূজা দিয়ে যাব। কিন্তু আমার সে মেয়েছিটা কাই গেল? মিনু, ও মা মিনু কাই গেল রে মা? মা তুমি এসেছো? ও মা ভালো আছো মা? ভালো আছো গো? এমন এক কালকে তোর হাতে তুলে দিয়েছো, বিয়ের আগে বলে তোমার আমি রাজ রানী করে রাখবো, আর এখন বাড়ির চাকরানি করে রেখে দিয়েছে। জামাই আমার মেয়েটির সঙ্গে কি তুমি ওটা ঠিক করছো? তোমার মেয়ের ভাগ্য ভালো, চাকরানি হয়ে একটা বাবুর সাথে একই বেডিং এ ঘুমা। জামাই তুমি তো বিয়ের আগে আরো কইছিল তোমার নাকি সোনার দোকান আছে, সোনার দোকানটা এখন কাই গেল? কাই গেলে তা মোড়ে মাথা যে দোকানটা, ও কাদের দোকান? ও তো আমাদের দোকান তো। আরে তুই আর মুখ নারিনি, ওই ভাঙা টিনের চাল ওটা আবার নাকি সোনার দোকান। হ্যাঁ তুমি হয়তো জানো না, আমার বাবার নাম সোনা। তো কি হয়েছে? ওই জন্য সবাই বলে ওটা সোনার দোকান। মা গো মা দোকানে ছিঁড়ে দেখো গো, এ পাশ দিয়ে লোক ঢুকবে, যে বদলে সব ভর ভর করে বার হয়ে যাবে। ভাই ধার করে বাড়ি যাবে। তুই জানো কত মহান মহান ব্যক্তি আমার বাবার কাছে এসে মাথা নিচু করে? কেন গো, তোমার বাবা কি এমন মহান কাজ করে? আরে ওটা তো আমাদের সেলুন দোকান, আমার বাবা তো মাথা চুল কাটতুক। বেরো! মা গো, ওর কথা ছেড়ে দাও তো। তা তুমি এতদিন পর আমার বাড়িতে এসেছো, হাতে করে এতগুলো ব্যাগ এনেছো, ব্যাগে করে কি এনেছো মা? আরে ও মা জামাই তো পুয়াতি হইছে রে মা, ওই জন্য সাদ লিয়া ছুটে চলাচ্ছি। ও বাবা, মা যে কানতে এসে আমি খালি ফলের গন্ধ পাচ্ছি। তোর মৃত্যু গেলাবে বলে এনেছে বস। ও বাবা জামাই আমি গরিব মানুষ বাবা জানলে শিখাবো, আর যেটা মনে আসবে কইবো সব তোমাকে দুবো। ও মা তুমি কুল পোশাক আনুনি মা? কুল ভাষা কি হবে জামাই? না কুল পোশাক খেলে নুনুর মাথায় চুল হবে। ও বাবা জামাই সব দুবো যাই পারে করো, আমার কিন্তু গটে লাতি চাই। মাগো কি হয়েছে কে জানে, ননু যেখান থেকে আমার পেটে এসেছে আমার দুটো গালাসি খেয়ে জাবানে পুডির মতো হয়ে গেছে। বেরো কালকা তো। আমার একটা আপত্তি করব, রাখবে মা? হ বাবা করো। আমার জন্য একটা মাদার হরলিক্স আনবে। কেন কি হবে গো? না মাদার হরলিক্স খেলে ননু হিষ্ট পিষ্ট হবে। মা গো, ওর কথা ছেড়ে দাও তো। তা তুমি কি কি ফল এনেছো? সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফাটে, গরিব মানুষ যা পারছি লও না জামাই গিলে, ইও লাগে কিছুই বলে। সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পারছি লও না জামাই গিলে, ইও লাগলে কিছুই বলে। বাঁচবো কিনা মরবো আমি আগে আসে দিন, আই হয়েছে খাবো মাগো দুটো ঘোড়া ডিম। জানি মাগো ভালোবাসি টাকার থেকে সুদ, বেদাল ছাড়া খাবো আমি এরা গরুর দুধ। নিজের খাওয়া খাইয়ে আমি দেবো মৃত্যুকালে। গরিব মানুষ যা পারছি লও না জামাই গিলে, ইও লাগলে কিছুই বলে। সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পারছি লও না
হচ্ছে ও বাবা এইদিকে আসতে দে। এদিকটা ঠেলে ওপরের দিকে উঠতে ও দে। বাবা, এরকম সিরিয়াস কন্ডিশন এখানে রাখা যাবে না, চলো এনে চলে যাবো নার্সিং হোমে। আজকে ট্যাবলেট গুলো বসে যাচ্ছে তুলো চুরি কাছি ইঞ্জেকশন চুরি কাছি ইঞ্জেকশন জং ধরে গেল পালিয়ে গেছে আয়া পড়ে আছে ছায়া ফোড়া রুগী দৌড়ে পালায় ফোড়া রুগী দৌড়ে পালায় গালা গালি দিল আই এম এ ডাক্তার টিপে ধর ওরে বে জমরাজ পিছনে কি লেখা আছে এমবিবিএস ক্যাল তার মানে কি আমার কাছে রুগী লাইন পড়ে যায় এই তো আজকে ফোড়ন করেছি দিয়েছি শালা ফোড়াকে রিপু করে ডাক্তার বাবু, ডাক্তার বাবু কোথায় গেল? এই তো ডাক্তার বাবু, ডাক্তার বাবু আমাদের কথা আছে। আমার কথাগুলো কেন শোনে না বলো? নে মানে যদি নিশ্চয় নে কই মা কোনো সাউন্ড হচ্ছে না কি ব্যাপার ধের বাবা, এদিকে তো মানি ব্যাগ। সত্যি মা তোর মানি ব্যাগের জায়গায় নেই ডাক্তার বাবু। আরে ভগবান তো তোর পাউট করে দিত দেখি মা দেখি দেখি দিয়েছে রে মোবাইলটা ভেঙে কালকে তো ডাক্তার। আচ্ছা মা তোর একদিকে মোবাইল হ্যাঁ। আর একদিকে মানি আমার ব্যাগ থাকবে। তাহলে টেলিস্কোপটা মারবোটা কোথায় ডাক্তার বাবু ডেলিভারি কে? আরে কত রাত ডেলিভারি এর বাবা পেটে বাচ্চা। কই সেখান থেকে তো মনে হচ্ছে না ঢাই, আমার নয় তো, কার্গো আমার স্বামীর পেটে বাচ্চা। ভালো কথা ভালো কথা। তুই স্বামী করে বাচ্চা আমার স্বামী তো তোমার কাছে। ডাক্তার এ নাচ তোরা কোথা গিয়ে আরে কি- এ জলটা ঘটি ঠিক খাবো। আছে। এ ভাত দে, আরে হাতে খাবো। ও বাবা রে ডাক্তার বাবু তো ঘামছেন কেন? ঘাম পড়ে মানে কি রক্ত পড়বে আহ, তুমি এ কি শোনালে ঠিক শুনিয়েছি। বিরাটের উপরে বাচ্চা হ্যাঁ। আগে রুগী আমি নিয়ে এসো। এক্ষুনি আনছি। আগে নিয়ে এসো। মা ওকে ভেতরে নিয়ে এসো। দেখতে চাই। কই মা কই দেখবে দাঁড়াও। বিরাটের উপরে বাচ্চা ওই দেখো। এসো। সারা পঞ্চানন্দ আসতেছে তয় 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 তয়। আয় বাবা সারা পুরো গোয়ার তেল হয়ে গেছে মা গো, ও বালে লোড গাড়ি গো। যদি অ্যাম্বুলেন্স পাইনি না না, ডাক্তার বাবু। সেই সাইডে নিয়ে আসতে এই অবস্থা গাড়ি পাই। আরে কি করে ফেলেছে দেখি আরে হাঁটতে পারে না রে মরে ভানি করে নিয়ে আয় কি অবস্থা করে হাঁটলি তোর আয় বাবা পঞ্চানন্দ বস 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 ও বাবা, ও ই কি কষ্ট গো। একটু হবে। ও বাবা এত কষ্ট আগে জানলে এই বাচ্চা নিতাম না গো। শালা ফোঁড়া পেয়েকে নিয়ে এসেছি এই যে রে। জানিস কোকা হ্যাঁ। তোর এই খবর শুনে হ্যাঁ। আমার নাচের তো আয়া ছিল হ্যাঁ। সব সায়া ফেলে পেইলেছে দাদা ওই শাগুলা তো ঘরে নিয়ে যাবো আমার বউ পড়বে। আচ্ছা কচি হ্যাঁ। তুই রক্ত রিপোর্ট করেছিলে রক্ত রিপোর্ট করেছি তো। রিপোর্ট কি বলেছে ডাক্তার বলেছে আমার রক্তে ফুচকা আর টক জল কম হচ্ছে। এই জ্বর টকের প্রয়োজন। ডাক্তার বাবু, কমাস আগে তোমার নার্সিং হোম তোমার স্বামীর অপারেশন করে নিয়ে গেলাম। হ্যাঁ। কেন এখন এমন হলো তোমার বলতে হবে। আচ্ছা বাবু মেয়ে বলো ছেলে, আগে তুমি বলো। ডাক্তার তুমি না আমি কেন তুমি? আমি তো হ্যাঁ। আমাকে দেখতে দাও তা তুমি ডাক্তারকে রাগাচ্ছ কেন? আহ, ডাক্তারা ভগবানকে কখনো রাগাতে নি। কেন গো? আরে ভগবান রেগে গেলে ডাক্তার কাছে পাঠাবে, হ্যাঁ। আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে। দেখি মা কচি টনটনে কে হ্যাঁ ওই জন্য তাই বাবা থেকে মা হতে চলেছি। আচ্ছা কচি হ্যাঁ। তোমার পায়খানা কেমন আর গরিব মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বাবু? বলে দাও, বলে দাও। ওই 3 দিকে ছেঁড়া চট দিয়ে ঘেরা, হ্যাঁ। আর চট কম পড়েছিল তো ওই জন্য ঘরে ছেঁড়া বেড কভার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি। ইস আচ্ছা কচি হ্যাঁ। তুই খেয়ে হাগিস হ্যাঁ আই বলে হাগাটা কেমন বাবা যেদিন যেরাম খা সেদিন সেরাম হাগা। ডাক্তার বাবু, হ্যাঁ। আপনি যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন আচ্ছা। সব ওষুধগুলো পেয়েছি, হ্যাঁ। কিন্তু এই ওপরে লেখা ওষুধটা কোথাও পাইনি। দেখো দেখি কোনটা ওষুধ ওপরে, ওপরে। বাবা এটা ওষুধ তাহলে? আমার পেল লেখে নেই ওই যা ঘষে নিয়েছি তাহলে যে ওষুধ দোকানি বললো ওষুধের অনেক দাম, হ্যাঁ। এখানে পাওয়া যায় না, অর্ডার দিতে হবে। ও শালা মূর্খ ও তোমার থেকে বেশি শিক্ষিত। কেন রে হ্যাঁ পেন লেখে নে ঘষার জায়গা পায় না, সে ওষুধ লেখা জায়গায় ঘষে দিয়েছে। একা বিচ্ছিরি লোক একা। জানেন ডাক্তার বাবু, হ্যাঁ, হ্যাঁ। আমার স্বামী জবে থেকে পেটে বাচ্চা এসছে, আচ্ছা। আমার স্বামী যেন কেমন কেমন করে। তো বাবা তোর আবার কেমন হয় ও সেই রোগটা শুরু বলে হয়। আবার কোন রোগ ইয়েস ওয়াটার। এই ডাক্তার কি করে দেখা
হাসপাতালে পেট পেট ভেঙে একে আর করে দেয় রে। ও এই রোগের নাম শুনেছি। রোগের নাম শুনিনি না। বাবা? ইয়েস মানে কি? ইয়েস মানে হ্যাঁ, আর ওয়াটার মানে কি? পানি। হ্যাঁ, তাহলে হ্যাঁ পানি। তুই হ্যাঁ পানি রোগের নাম এ শুনিনি? রুগী ভালো আছে, বাচ্চা ভালো আছে। হ্যাঁ, ও বেটা ছেলের পেটে বাচ্চা ভালো আছে। আমার বলিস কি হয়েছে? যা তো হয়ে এই গেছে, দেখো। ওরে ফেলে দিবি হ্যাঁ? অন্তরে মেনে নে। তোমার পেট খারাপ না মাথা গরম গো? এই রে। এ বাচ্চা আমি কিছুতেই মানব না। বাবা হব আমি, শোনো, নয়তো হব মা। কি শখ, কোন পথে বেরোবে গো দেখতে দাও। এই পচি ঢেমে নাই। ডাক্তার বাবু, হ্যাঁ। আমার পেটে ঢুকেছে কিন্তু বেরোবে কোন দিকতে বলো দিনি? বাবা বলিস শোন, এই অধৈর্য যখন আছে তোর বাচ্চা করতে হবে, সেই দায়িত্ব আমার আছে। বাবা হব আমি, নয়তো হব মা। কোন পথে বেরোবে গো পচি ঢেম না। এই বাবা হব আমি। ডাক্তার বাবু, আপনি আমার যতই বোঝেন না কেন এই বিষয়টা আমি কিছুতেই মানব না। এবার বলিস শোন, সে যখন পৃথিবীর বুকে আলো দেখতে চাইতেছে, হ্যাঁ। আলোর মুখটাও দেখতে দে। বেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায়। আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। ডাক্তার বাবু, একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা আসে এটা মানা যায়, একটা পুরুষ মানুষের পেটে বাচ্চা মানা যায়। আমরা কি করি, সিরিঞ্চি দিয়ে ফুটবল ফোলাই। এ তো উল্টো কেস। কি গো? সে ফুটবলের হাওয়ায় সিরিঞ্চি ফুলে ঢোল হয়ে গেছে। দুয়ে দুয়ে পাখি করে মিলছে না গো। সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? ঠিক করেছি। মা, তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করে। গ্রামে কারোর সাথে আমি কথা বলি না। আহারে। তোমার মেয়ের কথা শুনে দিয়ে আমার মুখে কলঙ্কের কালি দিচ্ছ মা। বেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায়। সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। দুয়ে দুয়ে পাখি করে মিলছে না গো। সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? মধ্যলেখের বাচ্চা পেটে আজব ঘটনা। ও বাবা। মধ্যলেখের বাচ্চা পেটে আজব ঘটনা। ও বাবা। 1000 টাকা দিলে যাবে গো জানা। বাবা হব আমি, নয়তো হব মা। কোন পথে বেরোবে গো পচি ঢেম না। এই বাবা হব আমি। মা, তখন আমি তোমাকে বারবার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি, কদিন বাদে কলেজে যাব। আমার কোনো কথা না শুনে এমন এক কাল নিমের হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল। ওরে মা, তখন ভালো টাকা দেখে বিয়ে দিচ্ছি। ভালো। বিয়ের পর যে জামাই ওরকম হবে আমার কি জেনে বসে আছি। বেটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ? পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। ডাক্তার বাবু, একটা মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা আসে, হ্যাঁ। যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে। আনে। আমার পেটে বাচ্চা শুনে হ্যাঁ। 3-4টে গ্রামের লোক আমার দেখতে আসতেছে। আচ্ছা, আচ্ছা। বাবা হাতে করে কেউ তো কিছু নিয়ে আসে নে, হ্যাঁ। যে আমার মুখের দিকে তাকাচ্ছে, আচ্ছা। ফ্যাল ফ্যাল করে হেসে ঘরতে বেরিয়ে চলে যাচ্ছে। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। মাগো বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি, এমন হোপগা বৃষ্টি দিল, হ্যাঁ। লোক ডাঙা জায়গায় চাষ করে বেরিয়ে গেল, জল জমি সব পড়ে থাকলো। বেটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ? পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। জানে বলে ঘটে গেল বিরাট ঘটনা। ও বাবা। জানে বলে ঘটে গেল বিরাট ঘটনা। ও মা। বিয়ে করার আগে কিছু জানা যাবে না। বাবা হব আমি, তাইতো হব মা। কোন পথে বেরোবে গো পচি ঢেম না। এই বাবা হব আমি। এই ডাক্তার বলছে আমার সিজার করতে হবে। সিজার মানে কি গো? কিসের মনে জানো না? না। তোমার পেটের বাচ্চা বার করা হবে। ও বাবা গো, ও বাবা আর মরে যাবো। ও বাবা আমি বাঁচবো না। কিচ্ছু হবে ও বাবা আমার পেট কাটবে বলতে। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, যত টাকা লাগে আমি দেবো। আচ্ছা। তুমি আমার জামাইকে সুস্থ করে তুলো। দেখুন রুই কাজ চেষ্টা করবে না, আপনি বাড়ি যান দেখতে পারি। ঠিক আছে ডাক্তার বাবু। ডাক্তারবাবু দেখুন না। শুনো, তোমার যা স্বামীর কন্ডিশন আমাদের সম্ভব কি নয়। বলছে? এই নার্সিং বড় ডাক্তার আইবে, এটা তোমার স্বামীর চিকিৎসা করবে। ডক্টর ধর বাবু, আজকে যে বড় ইমার্জেন্সি অপারেশনটা হওয়ার কথা আচ্ছা। ছিল, তার ওটিটা কি রেডি হয়েছে? আগে এই রুগী থাকে, এই রুগী মরে যাচ্ছে, এই জায়গাটা দেখো। ও ম্যাডাম পুরো আমাকে ব্যাগে কই রিপোর্ট দেখি। এই নিন রিপোর্ট। ম্যাডাম, রিপোর্ট দেখো। আমার কি হলো বাবা? রিপোর্ট তো সব ওকে আছে, সন্তান মা দুজনেই ভালো আছে। এই রে ম্যাডাম ভালো করে তাকিয়ে দেখুন তো, এটা একটা বেটা ছেলে। আমি। আচ্ছা, আপনি পেশেন্টের কে হন? আমি ওনার স্ত্রী হই। আমরা স্বামীর নাম? জয়ন্ত। আর এটা তো জয়ন্তী রিপোর্ট। এই রে জয়ন্ত রিপোর্টে তাহলে পাল্টাপাল্টি হয়ে গেল নাকি বলো দিন? এই ডাক্তার মনে হয় কাল ঘটিছে রে। কই দেখি। রিপোর্টটা দেখুন তো। ডাক্তার কাল হ্যাঁ, ঘটিছে। এটা তো জয়ন্ত রিপোর্ট। আচ্ছা, আপনি কেমন ডাক্তার? একটা ডাক্তার একটা গর্ভবতী মহিলা রিপোর্ট নিয়ে একটা পুরুষ মানুষকে দিয়েছেন। আপনার লজ্জা করে না? আপনি ডাক্তার না ডাক্তার আবার কলঙ্ক? আচ্ছা দিদি ভাই, আপনার স্বামীর কি আগে কোনো অপারেশন হয়েছিল? হ্যাঁ ম্যাডাম, আমার স্বামীর সমাজ আগে অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকে।
ও মাই গড, আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইড অপারেশনই হয়। কি বলছেন ম্যাডাম? আপনার স্বামী অপারেশন হয়েছে, কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে। আর সেই সেলাই করার সময় আপনার শরীরে একটি গজ কাপড় হয়ে যায়, আর সেই গজ কাপড় হচ্ছে গ্যাসের সৃষ্টি হয়, আর গ্যাস থেকে আপনার শরীর পেট ফুলে গিয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে আপনার শরীরে বাচ্চা আছে, কিন্তু আপনার শরীরে প্রকৃত বাচ্চা নেই। থাম, দাঁড়াই, এবারে এইটা খুলি, থাম। কি করে দেখ, এলে কি করে দেখ, আরে বিচ্ছিরি লোক একেবারে। তা আমার পেটে বাচ্চা শুনে এইটা পড়ি রেখেছে, মেয়েদের ড্রেসটা পড়ি রেখেছে, তার পেটে বাচ্চা না খুলতে হবে না, একা বিচ্ছিরি লোক একেবারে। ম্যাডাম তারপরে আর সেই পচন থেকে আলসার সৃষ্টি হয়েছে, আর আলসার থেকে ক্যান্সার। আর বলতে কোনো দ্বিধা নেই, আপনার স্বামীকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয়। না, তুমি এত বড় মিথ্যেটা আমাকে বলতে পারলে? ও আমি বুঝতে পেরেছি, তুমি কিডনি বিক্রি করেছো না? বলো বলো আমাকে, কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো? মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি। তুমি যেমন আমাদের একটাই মাত্র মেয়ে, আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল, আমার মেয়েকে 10 জনের একজন করব, আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব। আমার মেয়ে একদিন আমার কাছে কাঁদছে, বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না, আমি বড় ডাক্তার হতে পারবো না। আমি বললাম কেন রে মা, তোর বাবা যে বেঁচে আছে, তুই কেন বড় ডাক্তার হতে পারবি না? বলছে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার। তুমি বিশ্বাস করো, ওই মুহূর্তে আমি অত টাকা কোথা হতে পেরে না উঠে, তাই তোর নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে আমি তুলে দিয়েছি। জানেন ডাক্তার বাবু, মানুষ ভগবানের পরে কেন ডাক্তার স্থান দেয়? আরে ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে, সে হলো একমাত্র ডাক্তাররাই। আর আপনি সেই ভগবানের একটা রূপ হয়ে একটা মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করলেন। তুমি ঠিকই বলেছো, আমি ডাক্তার নই, আমি খুনি। সত্যি বলতে আমি প্রকৃত ডাক্তার নই, আমি ওই নার্সিংয়ের মালিক। ডাক্তার না থাকা রুগী দেখতাম, রুগী দেখতে কয় লোকের ঘুষ দিয়ে ও 4টি বার করে ডাক্তার হয়েছি। কি বলছেন? একটা জীবন শেষ করে দিয়েছি, পারলে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। এই, এতদিন আমি তোমাকে ভুলও বুঝেছিলাম, তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি। আজ যখন সব সত্যিটা জানতে পেরেছি, আজ আজ আমি আর চুপ করে থাকবো না গো, সব কথা আমি আমার মেয়েকে জানাবো। আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটাল গো, সেখানে বড় বড় ডাক্তার আছে, তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো। চলো আমরা দুজন আর সেখানেই চলে যাবো। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ির কেউ কথা বলছেন? আমি ওর মা বলছি। মাসিমা আপনার মেয়ে এখানে নার্সের ট্রেনিং আছে? আমার মেয়ের এটা শেষ বছর চলছে তো। একটা কথা ছিল, কথা? আপনার মেয়ে না কাল রাতে কি কি হয়েছে? ধর্ষণ হয়ে খুন হয়েছে। তো তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে, তুমি তুমি চুপ করে গেলে কেন? বিশ্বাস করো, আমি আর উঠতে পারছি না, জানো আমার খুব কষ্ট হচ্ছে গো। আচ্ছা তুমি তুমি কোনো কথা বলছো না কেন? আচ্ছা আমার যতই কষ্ট হোক আমি ফোনটা তোমার হাতেই আমি দেবো, তুমি মেয়ের সাথে কথা বলবে। মেয়ে তো ফোনে কথা বলছে, তুমি কেন চুপ করে আছো? আচ্ছা আমি ফোনটা তোমার হাতে আমি তুলে দে। আপনার মেয়ে শেষ মুখটা দেখে নিন, ওরা কেমন দাওয়া করতে হবে। আমার মেয়ের কি হয়েছে আপনি জানেন না? কাল রাতে ধর্ষণে খুন হয়েছে। কি কথা বলছে? তুমি বলো না গো, তুমি বলো না, ওরা সব মিথ্যে কথা বলছে। তুমি চুপ করে গেলে কেন? তুমি আর কথা বলছো না কেন গো? এই তুমি কথা বলো। আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল, তবে কেন সে ধর্ষিতা হলো? আচ্ছা আচ্ছা আপনারা সবাই বলুন না, আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার। একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে। তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দমিয়ে রাখা হয়? জানেন স্যার, আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার মেয়ে যে ডাক্তার হতে পারলো না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কি জানেন স্যার? আমার মেয়ের দুটো চোখ দিয়ে জল পড়েনি গো স্যার, আমার মেয়ের দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে।
আর মা মা বলে চিৎকার করেছে। আমি এমন একজন মা, আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি গো। আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতেই পাইনি। আপনারাই বলুন না গো, আপনারাই বলুন না গো, এই সব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানটা কোন ভরসায় বাইরে বেরোবে? বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, তার মুখে একটাই বাণী হতো, আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেছে লাটে, খুকু গেছে চাকরি করতে, লোনার রাতে চারিদিকে ঘাটগুলোতে অনেক রাক্ষসের মুখ। পালিয়ে আসা হলো না কুকুর, আজ রে খেলাবো, আজ রে খেলাবো, আজ রে খেলাবো। কত আশাই বেঁধেছিলাম আমার সাদের ঘর, শান্তির জালুড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। আমার মেয়েকে ফিরিয়ে দাও, মারা গেছে। কত আশাই বেঁধেছিলাম আমার সাদের ঘর, শান্তির জালুড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। নিল আমার সকল আলো, হারাইলাম ভরসারে আমার সকল আশা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা রে, আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। আমার তোমার কি হলো? তুমি আর কথা বলছো না কেন? রক্ত